হ্যালো, আজকে প্রচণ্ড বৃষ্টির সাথে সকালটা আরম্ভ হলো আর সকালটা বেশ দেরি করেই হলো, কারণ আজকে ছেলের স্কুল নেই। তো দেখো, দেরি করে ওঠার ফলে আমার সংসারের কি অবস্থা, চারিদিকে নোংরা বাসনপত্র সব বোঝাই হয়ে গেছে। এদিকে আবার তাড়াতাড়ি পিসি চলে আসবে, আর সব রান্নাবান্না পিসি করে বেরিয়ে গেছে অলরেডি। আর আমার ঘুম থেকে উঠে তখনও নিচে নামা হয়নি, পিসির রান্না হয়ে গেছে। আর এটা সব মিক্স ডাল রাতের জন্য। তো আমি কি করব, ওপরে চলে এলাম আর ঘর মুছবো আজকে। তো অন্যদিন ঘর মোছার টাইম পাই না, আমি ঘর ঝাড় দিয়ে রাখি, ওই শনিবার রবিবার করেই ঘর মোছার সময় পাই আর কি। তো এখানে ছেলেকে বললাম তুই ওপরে উঠে বস, ঘর মুছবো আমি। আর এই যে ড্রেসিং টেবিলের ওপর জামা কাপড়গুলো দেখছো, এগুলো কাচতে দেব। তো মনে হচ্ছে কেন আমি আজকে দেরি করে উঠলাম। আসলে অন্যদিন 6টা সাড়ে 6টার মধ্যে আমি উঠে পড়ি। ছেলের টিফিন বানানো, তারপরে ছেলে যাবে তার জন্য তার খাবার তৈরি করা, এসব কাজ থাকে। কিন্তু আজকে তো নেই, তাই ভাবলাম একটু শুয়ে থাকি। বাট একটু শুয়ে থেকে আমার যে কী প্রবলেম হয়েছে সে আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। আর বাইরে পড়ছে মুষলধারে বৃষ্টি, আর মিস্ত্রিরা সব ঘরের মধ্যে বসে আছে, কি আর করবে। মাথা যন্ত্রণাটা আমার এখন জল ভাত হয়ে গেছে, ঠিক যেমন আমরা ভাত খাই, রোজ খাবার খাই, সেরমই হয়ে গেছে। কারণ মাথা যন্ত্রণা ফ্রি কবে আমি হব জানি না, প্রচণ্ড মাথার যন্ত্রণা করছে। কাজ তো করতেই হবে, শুয়ে থাকলে তো চলবে না। ঘরটা মুছে মনে হয় একটু বসি, নিজের ইন্ট্রোটা দিই, তারপর আবার বাকি কাজগুলো করব। তো চলো বাকি কাজগুলো সেরে খুব শিগগিরই আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর ব্লগটা তোমরা দেখতে থাকো, ভালোবাসা দিতে থাকো। চলো, হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল সুস্মিতার লাইফস্টাইল। আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। অনেক দিন বাদে শরীরটা একটু ভালো আছে, কিন্তু আমার মুখ চোখের অবস্থা খুবই কাহিল, কারণ সকাল থেকে প্রচুর কাজ ছিল। আর কি বলতো, আমার যা এসেছিল, ভাসুর এসেছিল অনেক দিন বাদে, আমার শ্বশুরমশাইয়ের সঙ্গে দেখা করতে এসেছিলো আর কি। এখন সবারই নিজের কাজে ব্যস্ত। আগে তো খুবই আসতো, খাওয়া দাওয়া ছিল, থাকা ছিল। এখন আর ছেলে ঘুমিয়ে পড়লো, তো ছেলের জন্য এবার খাবার করব, নিজেরা খাবো। আর কালকে কোনো ব্লগ করতে পারিনি, শনিবারের দিন মানে ছেলে এত জ্বালিয়েছে না, সত্যি কথা বলতে কোনো ব্লগ করতে পারিনি। ওই জন্য কোনো ব্লগ যায়নি, দুটো শর্টস ভাবলাম, কিছুই দেবো না, দুটো শর্টস দিই। তো চলো এখন খাওয়া দাওয়াটা সারি, তারপরে তোমরা দেখতে থাকো ব্লগটা, সারাদিন কী করছি না করছি। তো খাবার নিয়ে চলে এসেছি। আচ্ছা, বাড়িতে যা ভাসুর এসেছে, উত্তেজনায় আমার ছেলে জামাটা ছেড়ে দিয়েছে, আমাকে নিয়ে নাচতে নাচতে। জামাটা পরেই পাল্টাবো, এখন 2টো বাজে। আর এই আমার খাদ্য, এটাও আমার খেতে ইচ্ছা করে না, এখন খাবো তো, আর রাতে খাবো না। রাতে মুড়ি খাবো, নাহলে কিছু খাবো না। কাল তো কিছুই খাইনি, শুয়ে পড়েছি। এসবই এখন চলছে লাইফে, খুব বিদঘুটে জিনিস। আমার খিদে পায় না, আমার খাবারগুলো আমি সব মিস্ত্রিকে দিয়ে দিই। মিস্ত্রিরা আসে, আমার খাবারগুলো ওদেরকে দিয়ে দিই, আমি খাই না। কী হয়েছে কে জানে, খিদে পায় না। এটা খাচ্ছি কারণ খুবই বলতে নেই, খেতে বসে জানো তো, বলতে নেই যে অনিচ্ছায় খাচ্ছি বা কিছু। কারণ এই খাবারের জন্য মানুষ প্রতিনিয়ত লড়াই করে চলেছে, কিছু মানুষ তো ভালো করে খেতেই পায় না। তাই ঠাকুরের নাম স্মরণ করে দেখতে দেখতে 7টা বেজে গেল। কোথায় যাব বলো তো, এই সন্ধেবেলাটা কাটানো আমার কাছে যে কি একটা চ্যালেঞ্জের বিষয়। মিস্ত্রিরা এত দেরি করে যায়, আমি তারপরে আর কোথায় বেরোবো, মানে সেটাই ভেবে পাগল হয়ে যাই। আর আমার বর রোজ ওই দিকের জানলাগুলো খুলে দিয়ে যাবে, মশা ঢুকছে, এই সত্ত্বেও আমি জানলাগুলো বন্ধ করে দিয়ে আসি। আমি দেখিনি তো কখন খুললো জানলাগুলো। যাই হোক, আর কি বেরোতে হবে, কারণ রুটি আনতে হবে।
আর আমার তো খাওয়া এখনও খিদে পাইনি, আমি একটু চা খেয়েছিলাম বিকেলবেলা, একটু শুয়েছিলাম, ঘুমাচ্ছিলাম আর কি। আর ছেলেও ঘুমাচ্ছিল, আমিও একটুখানি দুপুরবেলা ঘুমাচ্ছিলাম। বেরোবো রুটি ফুটি যদি আনি, না হলে বলে দেবো বাড়িতে দিয়ে যাবে। এইসব এই চলছে এখন। জানো, একটা খবর নিয়ে খুব তোলপাড় হচ্ছে। একজন ভদ্রলোক তার মেয়ের জন্মদিনে এসেছিলেন, তো তার ওয়াইফ আর তার বয়ফ্রেন্ড মিলে তাকে 15 টুকরো করে ড্রামে ভরে দিয়েছে। কি নৃশংস না মানুষজন, মানে কি করে পারে। আমি শুধু একটা কথা ভাবি, আমি যখন মানে এখন আমি ওই চিকেন কিনতে যাওয়াই ছেড়ে দিয়েছি, এখন তো ওই নিয়ে আসে সব কিছু। যখন কিনতে যেতাম আমি বলে দিয়ে চলে যেতাম, আমি ওই দেখতে পারতাম না আর কি। তো যাই না, আস্তে আস্তে হয়তো ওগুলো সব ছেড়ে দেবো। তো জানি না ছেড়ে দিতে পারবো কিনা, বা জানি না, বলতে পারছি না, বাট ভালো লাগে না। আর হলো তো আমার কি মনে হয় বলো তো, একটা জীবনে তুমি খুশি না, তোমাদের দুজনের মিল হচ্ছে না, সেখান থেকে বেরিয়ে আসা ভালো। কাউকে মেরে ফেলার অধিকার তোমার নেই, এইভাবে নৃশংস হয়ে মেরে ফেলার অধিকার নেই। তুমি ডিভোর্স দিয়ে দাও, বা তুমি সেটা নিয়ে ফোর্স করো যে আমি তোমার সঙ্গে থাকতে চাই না, আমার ভালো লাগছে না, আমি ডিভোর্স করব, আমি অন্য কাউকে ভালোবাসি, সেটা বলে সেই সম্পর্ক থেকে তুমি বেরিয়ে এসো। কিন্তু এই না যে তুমি কোনো মানুষকে তার বাবা মার থেকে তার সন্তানকে তুমি মেরে ফেলবে, তোমাকে মেরে ফেলার অধিকার কেউ দেয়নি। আর সেই স্বামী তার স্ত্রীর জন্য অনেক কিছু করেছিল। নিউজে যেটা বলছে সেটাই আমি বলছি। তো কতটা মানে এরা মানসিকভাবে সত্যি খুব বিপর্যস্ত, বা অমানুষই বলবো আমি, রাক্ষসী। ওর মা বাবা নিজেও বলেছে আমার মেয়ে রাক্ষসী, ঠিকই তাই, রাক্ষসী ছাড়া এসব সম্ভব না করা। যাই হোক, এদের বিষয়ে যত বলবো, যত ভাববো, মানে খারাপই লাগবে। আরও জানো তো, আমার মনে হয় এই নেগেটিভ জিনিসগুলো বেশি দেখা উচিত না, কিন্তু তুমি যখনই ফোন খুলছো সব কিছুই তোমার সামনে এসে যাচ্ছে। বা ওই জন্য আমি আজকে পুরো দুপুরটা অনেকক্ষণ ফোন আমি অফ করে রেখেছিলাম, কারণ লাগছিল না। তো এখন বাজে 10:35, এখনও আমার হাজব্যান্ড আসেনি, কারণ সামনে ঈদ তোমরা জানো। আর ওর যেহেতু বিজনেস, সেহেতু মানে বিজনেস জব একসাথে, তো সেহেতু প্রচুর এখন দেরি হবে, 11টাও বেজে যেতে পারে, কারণ এখন রাশ ঈদে, এখন রমজান মাস চলছে। যাই হোক, আর হলো এখনও বাসন মাজা কমপ্লিট হয়নি, ও খাবে আমি খাবো। আবার এখানে দেখছি দুটো বাসন পড়ে আছে, তো সেগুলো মাজবো, মেজে সব। তো আগে আমি বুঝতাম না, যখন আমার বাড়ি কাজের লোক ছিল তখন আমি এরকম বাসন রেখে দিতাম। এটো বাসন কখনোই রান্নাঘরে রাখা উচিত না, বা তোমার মাছের, যারা ননভেজ, রাত্রেবেলা ননভেজ খাও, অনেকেই খাও, মাছ বা মাংস কাটা ফাটা রাখা উচিত না, সংসারেরও ক্ষতি আর নেগেটিভ এনার্জিও বৃদ্ধি পায়। কিন্তু তখন বুঝতে পারতাম না, বাট এখন বুঝতে পারি। সো সব কিছু পরিষ্কার করি, তারপরে আমি শুই। আর হলো তোমরা হয়তো অনেকেই করো বা অনেকেই করো না, করে দেখবে সকালবেলা তুমি যখন রান্নাঘরে ঢুকবে না, তখন দেখবে একটা আলাদা ভাইবস, মানে তখন দেখবে যে খুব ভালো হয়ে গেছে মনটা এই পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে। তো যাই হোক, আমার শুতে এখনও দেরি আছে, এখনও খাইনি, এখনও আসেনি আমার বর, আসুক খাবো। তারপর বসে আছি, ছেলেকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি। তো চলে এলাম একদম ব্লগের এন্ডে। খাওয়া দাওয়া না, আমি সেরকম কিছু খাইনি, ভালো লাগছে না। আর হলো আর কি,
এখানেই ব্লগটাকে শেষ করলাম। ব্লগটা খুব একটা ভালো হয়েছে বলে আমার মনে হলো না, তোমরা একটু ম্যানেজ করে নিও। কাল থেকে আবার ছেলের স্কুল আছে, সকাল সকাল ওঠা আছে, দৌড়ানো আছে, কালকে অনেকগুলো কাজও আছে। তো কি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার কোনো নতুন ব্লগে দেখা হবে। আর আমার ব্লগগুলো যদি ভালো লাগে, শর্টসগুলো যদি ভালো লাগে, আমার চ্যানেলটা যদি মনে হয় যে না ঠিক আছে চলো কিছু চেষ্টা করছে, তাহলে সাবস্ক্রাইব করে দিও, সবটাই তোমাদের ওপর। তো চলো, টাটা, বাই, গুড নাইট।